স্বাগত ডিবিসির দেশের সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। চলতি শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। 7 কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এর আগে দুপুর 12:30টায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে বসেন তারা। সভায় উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য এবং সবাইকে ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি। বলেন, যেসব শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে আছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি আদায়ে 7 কলেজের শিক্ষার্থীদের 4 ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে। এ বিষয়ে জানাতে ঢাকা কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। মাহফুজা বৃষ্টি, দাবি না মানলে বিকেল 4টার পর কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে কি আন্দোলনকারীদের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ তরণী। আসলে আপনারা এর মধ্যে জানতে পেরেছেন যে আজ থেকে ঢাকা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে গেছে। 7 কলেজ এখন স্বতন্ত্র ভূমিকা পালন করছে। আর আপনি যেটা বলছিলেন যে বিকেল 4টার একটা আলটিমেটাম দেওয়ার কথা ছিল, এরই মধ্যেই কিন্তু 7 কলেজের যে প্রিন্সিপাল আছেন, শিক্ষক মন্ডলী আছেন, তারা কিন্তু ভেতরে কিন্তু বৈঠক করছেন যে এই বৈঠক থেকে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে যে প্রো ভিসি যে পদত্যাগের বিষয়ে দাবি জানাচ্ছিলেন আন্দোলনকারীরা, তারা কিন্তু এখনো সেই একই ভূমিকা পালন করছেন। তারা তাদের সিদ্ধান্তে অটুট রয়েছেন। যদিও স্বতন্ত্র করা হয়েছে তারা এটা মানছেন, কিন্তু বিগত সময় যারা এতদিন 3 বছর পড়াশোনা করেছেন, যাদের আর 1 বছর বাকি আছে, তাদের ক্ষেত্রে যদি সার্টিফিকেট যেটা পাওয়ার কথা 4 বছর পরে, সেই সার্টিফিকেট যদি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়ে থাকে তাহলে সেখানেও তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবলেম হতে পারে বলে এমনটাই জানাচ্ছেন। আর যে আলটিমেটামের কথা বলছেন, প্রভিসির দাবি পদত্যাগ কিন্তু এখনো তারা চায়। এই মুহূর্তে তারা আছেন ভেতরে। আমরা জানি যে শিক্ষক মন্ডলীর একাংশ কিন্তু সেখানে আলোচনায় বসেছেন, যেখানে শিক্ষার্থীরা রয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তারা কিন্তু সকলেই কিন্তু সচেষ্ট রয়েছেন। যেসব শিক্ষার্থীরা তাদের আন্ডারে এতদিন ছিল, 3 বছর ধরে পড়াশোনা করেছেন, তাদের সার্টিফিকেট পেতে এবং শিক্ষা জীবন পরিপূর্ণ করতে যেন কোনো রকমের ব্যাঘাত যেন না ঘটে, সেদিকে কিন্তু সচেষ্ট থাকবেন তারা। সবকিছু মিলিয়ে আমরা আসলে সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা কলেজের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ভেতরে আলোচনা চলছে। আলোচনার পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো বিকেল 4টার পরে তাদের আলটিমেটাম কি হবে। নিশ্চয়ই আলোচনা শেষ হলে নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে নতুন তথ্য জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ মাহফুজা বৃষ্টি আপনাকে যুক্ত হবার জন্য। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে আজও ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12:30টার দিকে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার 8 বছর পরও স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। 2টি কলেজ ও একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে চলছে কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সহ স্থায়ী ক্যাম্পাসের দাবি তাদের। 2 ঘন্টা অবরোধের পর দুপুর 12:30টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ভোটের নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটাধিকার প্রয়োগ ও গণতন্ত্র উত্তরণে সুযোগ তৈরি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যখন দেশের মানুষ নির্বিঘ্নে নিজের ভোট দিতে পারবে তখনই সত্যিকার অর্থে অধিকার আদায়ের পথে সফল হবে কমিশন। যখন আমরা হাসি মুখে উৎসবমুখর পরিবেশে নিজের ভোট নিজের মতো করে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া এসে দিতে পারবো, এটা হতে পারে আমাদের সত্যিকার অর্থে অধিকার আদায়ের পথে আমরা সফল হব। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আগামী 6 মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। সকালে নড়াইল জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজা শেষে এসব কথা বলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। এর আগে নড়াইল জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজায় ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। ফলে খুলনাসহ 16টি জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। সোমবার সকালে খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন আন্দোলনকারীরা। আলী আজিমকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনের কারণে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি তেল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকরা। এদিকে 11 দফা দাবি না মানলে 10 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে 48 ঘন্টার ধর্মঘটের ঘোষণা দিয়েছে প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। তিনি প্রাইম মুভার ট্রেইলার সেক্টরে সংস্কারের জন্য উচ্চাবিলাসী জনবিরোধী সড়ক পরিবহন আইন 2018 বাতিল, প্রাইম মুভার ট্রেইলার ও ফ্ল্যাট বেড গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন সহ 11 দফা দাবি তুলে ধরেন। দাবি না মানা হলে 10 ফেব্রুয়ারি থেকে 48 ঘন্টা সারা দেশে ভারী যান, প্রাইম মুভার, ফ্ল্যাট বেড, লো বেড ও সেমি লো বেড বন্ধের ঘোষণা দেয়া হয়। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। 3 দিনের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক 19 পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় পরিচালনা পর্ষদের সভাপতি 77 পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদ হাসান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবু হায়াত মোহাম্মদ রিশাদ মোর্শেদ উপস্থিত ছিলেন। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং